ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অপেক্ষার প্রহর শেষ হয়ে আসছে। সর্বত্র চলছে ভোটের হিসাব নিকাশ। প্রচারণার সময় আছে আর মাত্র একদিন। 10 ফেব্রুয়ারি সকাল 7টায় শেষ হবে, আর ভোটের বাকি মাত্র 3 দিন। শেষ মুহূর্তে এসে ঢাকার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহাখালী কড়াইলবস্তি এলাকায় প্রচারণা চালান প্রবাসীরা। দেশের উন্নয়ন অগ্রগতি ও দুর্নীতিমুক্ত করতে ধানের শীষের পক্ষে ভোট চান তারা। আমরা সবাইকে আহ্বান জানাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই ইলেকশনে জয়যুক্ত করতে। মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় প্রচারণায় পরিবর্তনের পক্ষে ভোট চান ঢাকা 16 আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। প্রশাসনের পক্ষ থেকে তো গোটা আসনটিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেভাবে হয়তো তারা পদক্ষেপ নেবে। বাট আমাদের কাছে আমি ঠিক নাম বলতে চাচ্ছি না, বাট বেশ কিছু কেন্দ্র আছে ঝুঁকিপূর্ণ, বিভিন্ন বিবেচনায় ঝুঁকিপূর্ণ আছে। রাজধানীর আরামবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বলেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকা একটি দল হঠাৎ করেই ক্ষমতায় আসার চিন্তা করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে, কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে, যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল, প্রশাসনের যতটুকু ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করতেছে। এদিকে দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অটিজম কেয়ার ফাউন্ডেশন স্কুলের শিশুদের সাথে সময় কাটান ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বলেন, ভোটাররাই সিদ্ধান্ত নেবেন আগামী দিনে কে নেতৃত্ব দিবেন। এখন সিদ্ধান্ত দিবে ভোটাররা সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে তারা কাকে বেছে নেবে। ঢাকা 4 আসনের বিএনপির প্রার্থী তানবীর আহমেদ রবিন নির্বাচনী এলাকায় দিনভর গণসংযোগ চালান। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।